মহাপ্রভু আমার গৌর সুন্দর আমাদের মতো সাংসারিক জীবদের জন্য তিনি যে নির্দেশ যে উপদেশ দিয়েছেন আমরা একটু চেষ্টা করব আজকে সেই উপদেশ শ্রবণ করার জন্য। মহাপ্রভু বলছেন, গৃহস্থ বিষয়ী আমি কি মোর সাধনে, শ্রীমুখে আজ্ঞা করো প্রভু নিবেদিত চরণে। আমার প্রভু বলছেন, প্রভু কহে কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। শ্রীমান কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি এই জায়গার মধ্যে তিনটি বিষয় উল্লেখ করেছেন। সবাই বলেন কয়টি বিষয়? তিনটি বিষয় বলছেন। প্রভু কহে কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। আমার প্রভু বলছেন, যারা আমরা গৃহস্থ রয়েছি, যারা আমরা সংসারে আছি, আমাদের করণীয় হলো প্রতিদিন কৃষ্ণ সেবা করা, বৈষ্ণব সেবা করা এবং নিরন্তর শ্রীমুখের মধ্যে কৃষ্ণ নাম সংকীর্তন করা। এই জন্য শাস্ত্র বলছেন, প্রভু কহে কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। এই প্রসঙ্গে আমার মহাপ্রভু তিনি আমাদের খুব সুন্দরভাবে বলে দিয়েছেন, আমরা যেন প্রতিদিন খুব শ্রদ্ধাপূর্বক আমরা যেন সেই কৃষ্ণ সেবা করি। রাধে শ্যামা মন্দির শুনি কৃষ্ণ সেবা। বলছেন, গৃহে শ্রী বিগ্রহ অথবা চিত্রপট স্থাপন পূর্বক প্রতিদিন শ্রদ্ধার সহিত আমাদের সেবা করতে হবে এবং শ্রী বিগ্রহকে নিবেদন অন্তে প্রসাদ গ্রহণ করিবেন। বলছেন, আমানিয়া বস্তু কদাপি গ্রহণ করিবেন না। সংসারের প্রতিটি কার্য যেমন অপরিহার্য হিসাবে সম্পাদন করা হয়, তদ্রূপে শ্রী বিগ্রহ সেবা অপরিহার্য রূপে করা গৃহস্থ মাত্রের কর্তব্য। দেখুন, এটি মহাপ্রভুর নির্দেশ। মহাপ্রভু আমাদের জানিয়ে দিয়েছেন, যারা আমরা গৃহস্থ ভক্ত, যারা আমরা সংসারে আছি, আমাদের জন্য প্রভুর উপদেশ হলো, গৃহস্থ বিষয়ী আমি কি মোর সাধনে, শ্রীমুখে আজ্ঞা করো প্রভু নিবেদিত চরণে। আমাদের জন্য আদেশ হলো প্রতিদিন কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবন এবং নিরন্তর শ্রীমুখে কৃষ্ণ নাম সংকীর্তন। প্রভু বলেছেন, এই তিনটা যেন আমরা প্রতিদিন সাধন করতে পারি। কিছু পারি বা না পারি, এই তিনটা যেন সব সময় আমরা করতে পারি। তারপরে বলছে বৈষ্ণব সেবন। দেখুন, এই বৈষ্ণব সেবাটি শ্রী গোবিন্দের প্রীতি সম্পাদনের সহজতম পন্থা। বৈষ্ণব সেবার মাধ্যমে অতি সহজেই আমার গোবিন্দকে প্রসন্ন করা যায়। আমার গোবিন্দ অতি তাড়াতাড়ি প্রসন্ন হয় যখন গোবিন্দের একান্ত অনুরাগী নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তির সেবা আমরা নিজের হস্তে করব। গোবিন্দ অত্যাধিক বেশি প্রসন্ন আমাদের প্রতি হবে। এই জন্য বৈষ্ণব সেবা করতে হবে। নরোত্তম দাস ঠাকুর তার প্রেমভক্তি চন্দ্রিকায় তিনি বলছেন, চারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে, কেবা বৈষ্ণব সেবা ছাড়া কোনো নিস্তার নাই। অন্ততপক্ষে এই মাস, কেশব মাস, বৈশাখ মাস, এটি অতীব গুরুত্বপূর্ণ একটা মাস। মা আপনাদের সকলের রাতুল চরণে নিবেদন করে বলছি, ধ্যান দিয়ে শুনবেন। আমাদের হরিভক্তি বিলাসের মধ্যে, আমাদের স্বরগোসাইয়ের মধ্যে একজন হলেন শ্রীল গোপাল ভট্ট গোস্বামীপাদ। উনি খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন, বছরের মধ্যে 12টি মাসের মধ্যে 3টা মাসকে অধিক গুরুত্ব দিয়েছে। কয়টা মাস? 3টা মাসকে অধিক গুরুত্ব দিয়েছে। এক হলো কার্তিক মাস, এক হলো মাঘ মাস, আর এক হলো বৈশাখ মাস। আরেক কি মাস সবাই বলেন? আরেক হলো 3টা মাসকে হরিভক্তি বিলাসের মধ্যে অত্যাধিক বেশি গুরুত্ব দিয়েছে। কার্তিক মাসের মধ্যে আমরা সবাই তো কম বেশি শ্রদ্ধাপূর্বক আমরা পালন করার চেষ্টা করি। এই 3টা মাসের মধ্যে 3টা বিশেষ কার্য রয়েছে। যেমন মাঘ মাসে হলো ব্রাহ্ম মুহূর্তে স্নান। মাঘ মাসে কি? মাঘ মাসে হলো স্নান। কার্তিক মাসে হলো দীপদান। আর এই মাসের মধ্যে আমাদের করণীয় হলো বেশি বেশি করে যেন আমরা আমাদের ভক্তি মহারানী তুলসী গাছের মধ্যে যেন আমরা জল সিঞ্চন করি, আমরা যেন জল দেই। এটি করা প্রয়োজন। মা নিবেদন, বৈশাখ মাসে যদি কারো গৃহে তুলসী যদি শুকিয়ে মারা যায়, তার গৃহ থেকে সমস্ত মঙ্গল চলে যাবে। এই জন্য নিবেদন, শাস্ত্র বলছেন, এই মাসের মধ্যে আপনি বলতে পারেন, আমি তো প্রসাদ পাই না এই মাসে, আমি তো এই মাস পালন করি না। যদি নাও করে থাকি, যাই গ্রহণ করি না কেন, নিবেদন করে আপনাদের বলবো, বেশি করে চেষ্টা করবেন তুলসী গাছের মধ্যে জল দেওয়ার জন্য। রৌদ্রের অনেক প্রখর তাপ, আমাদের যেমন রৌদ্রে আমরা সহ্য করতে পারি না, ঠিক তেমন
আমাদের করণীয় হলো আমরা অত্যাধিক পরিমাণে বেশি বেশি করে যেন তুলসী গাছের মধ্যে আমরা জল সিঞ্চন করতে পারি। শাস্ত্র বলছেন ওই ভক্তি বিলাসের মধ্যে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ, এই বৈশাখ মাসের মধ্যে যত বেশি পারা যাবে, যত বেশি পারা যায়, 2 জন 3 জন যত বেশি আমরা পারি, আমরা চেষ্টা করতে হবে যেন আমরা সেই মহতী বৈষ্ণবের সেবা যেন আমরা করতে পারি। কার সেবা বলো মা? মহতী বৈষ্ণবের সেবা যেন আমরা একটু করতে পারি। ভক্তগণ, বৈষ্ণব সেবা ছাড়া কোনো নিস্তার না। এই জন্য এই বৈশাখ মাসে যদি আমার তেমন সামর্থ্য নাও থাকে, কোনো ভক্তের শ্রী আঙ্গিনায় গিয়ে যদি আমি ভক্তকে 200-500 দিয়ে যদি বলি যে হে ভক্ত মশাই, এ সাধু, আপনি কৃপা করে আমার মতো অধমের সেই টাকাটা আপনি একটু গোবিন্দের সেবায় লাগাবেন, তাতেই আমার গোবিন্দ প্রসন্ন হবে, তাতেই আমার গোবিন্দ প্রসন্ন হবে। এই জন্য কিছু পারি বা না পারি, এই বৈশাখ মাসে একটু চেষ্টা করবেন, যারা প্রসাদভোজী বৈষ্ণব রয়েছে, যারা আমার রাধারানীকে ভালোবাসে, যারা আমার নিতাইকে ভালোবাসে, আমি যদি তাদের একটু সেবা দিতে পারি, আমার ভগবান আমার প্রতি প্রসন্ন হবে, অবশ্যই ভগবান প্রসন্ন হবে। এই জন্য দেখুন মা, বৈষ্ণব সেবায় ভগবান যত দ্রুত প্রসন্ন হয়, অন্য কোনো ভক্তাঙ্গ যাজনে তত দ্রুত প্রসন্নতা লাভ করা যায় না। ধ্যান দিয়ে শুনবেন, মালাটা একটু রেখে দেন, একটু ধ্যান দিয়ে শুনবেন। বলছি বৈষ্ণব সেবায় আমার ভগবান, আমার অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ, আমার রাধারানী যত প্রসন্ন হয়, অন্য কোনো প্রকার ভক্তাঙ্গ যাজনে তত দ্রুত তিনি প্রসন্ন হয় না। কোন সেবার মাধ্যমে প্রসন্ন হয়? বৈষ্ণব সেবা। জানো, আমি তেমন কিছু জানি না, তেমন কিছু আমি পারি না, যদি আমার অর্থটা একটু গুরু বৈষ্ণবের সেবায় লাগে মা, আমার অর্থটা যদি একটু গুরু বৈষ্ণবের সেবায় লাগে, সেটাই তো আমার জন্য মঙ্গল। এই জন্য এই মাসের মধ্যে, এই মাস নয়, চেষ্টা করবো সব সময়, কিন্তু কিছু কিছু মাসের মধ্যে অধিক গুরুত্ব দিয়েছেন বিদায়, এই জন্য আমাদের এগুলো করণীয়। এই জন্য তো শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, মুরে ভজিবার যার আছে অভিলাষ, সে ভোজক আমার মঙ্গল প্রিয় দাস। আমাকে যদি কারো ভজনা করার ইচ্ছা থাকে, আমাকে যদি কারো ডাকার ইচ্ছা থাকে, সে প্রথমে তাকে ভজুক, সে প্রথমে তাকে ভজন করুক, যে আমার মঙ্গল প্রিয় দাস। তো ভগবানের মঙ্গল প্রিয় দাসকে, যে ভগবানের চরণে নিজের যা আছে মন প্রাণ সর্বতভাবে উৎসর্গ করে দিয়েছেন, ভগবানের মঙ্গল প্রিয় দাসকে, যে রাধারানীর চরণে, গোবিন্দের চরণে মা নিজের মন প্রাণ যা আছে সব কিছু দিয়ে দিয়েছেন, সেই তো হলো মঙ্গল প্রিয় দাস। সেই মঙ্গল প্রিয় দাসের সেবা করলে, সেই দাসের সেবা করলে আমার ভগবান অত্যন্ত অত্যন্ত প্রসন্ন হয়। এই জন্য পদ্মপুরাণে বলছেন, আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনানাং পরম তস্মৎ পরতরং দেবী তদিয়ানাং সমর্চনম। বলছেন এই জগৎ সংসারে মা, শুনো ধ্যান দিয়ে, যত ধরনের আরাধনা রয়েছে, সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হলো ভগবান বিষ্ণুর আরাধনা করা। মা, কার আরাধনা করা? জগতের মধ্যে অনেক আরাধনা আছে কি মা? অনেক আরাধনা আছে। যত ধরনের, একটু ধ্যান দিয়ে শুনবেন কথাগুলো, যত ধরনের আরাধনা রয়েছে, সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হলো ভগবান বিষ্ণুর আরাধনা করা। আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনানাং পরম তস্মৎ পরতরং দেবী তদিয়ানাং সমর্চনম। বলছেন তার তেকো, মানে ভগবান বিষ্ণুর তেকো শ্রেষ্ঠ আরাধনা হলো ভগবান বিষ্ণুর ভক্তের সেবা করা। কার সেবা করা? যিনি ভগবানের ভক্ত, তার সেবা করা। এই জন্য ভগবান বলেছেন, হে জীব, আমার অন্য কোনো প্রকার অভাব নাই। কি বলছেন? আমার অন্য কোনো প্রকার অভাব নাই, আমি হলাম পূর্ণানন্দ প্রেমগণ বিগ্রহ, তথাপিও আমার প্রসন্নতাই যদি তোমার কাম্য হয়, আমার কোনো কিছুর অভাব নাই। ভগবান বলছেন এই জগতে আমার কোনো কিছুর অভাব নেই। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমদুচ্যত পূর্ণস্য পূর্ণমাবায় পূর্ণমেবা বশিষ্যতে। বেদে বলছেন ভগবান পূর্ণ, ভগবান পূর্ণতম, ভগবান পূর্ণতর, ভগবান কোনো কিছুর অভাব আছে কি? ভগবানের কিছুর অভাব? তাহলে ভগবান কেন বলছেন যে আমার কোনো কিছুর অভাব নাই? ভগবান বলছেন আমার কোনো কিছুর অভাব নাই। তারপরে ভগবানের যদি কোনো কিছুর অভাব নাই থাকে, তাহলে ভগবান কেন বলছেন তোমাদের মনটা আমাকে দাও? কেন বললেন মন মনা ভবগীতার মধ্যে? ভগবান কেন বললেন অর্জুনকে? বলছে অর্জুন তোমার মনটা আমাকে দাও। অর্জুন বলছেন আমার মন কি আর আমার কাছে আছে? অর্জুন বলেন আমার মন কি আর আমার কাছে আছে?
আজকে এখানে বসে থেকে আমি যদি আপনাকে বলি যে আমাদের যে সুন্দরবনের যে বানর রয়েছে, এই বানর আপনাকে একটা দিয়ে দিলাম আমি, এটা কি হবে? সত্যিভাবে হবে কি? তো এটা তো আমার কাছে না, এটা কোথায় পড়ে রয়েছে? সুন্দরবনে পড়ে রয়েছে। ঠিক তেমন আমার মনটা তো আমার কাছে নাই মা। যদিও অনেক সময় বলি আমরা যে মন আমি তোমাকে দিয়েছি ভগবান, কিন্তু আমরা যে কথাটা বলি অন্তর থেকে আমরা বলতে পারি না। অর্জুন বলছেন মন তো আমার কাছে নাই, আমি কি করে তোমাকে দিব? তখন ভগবান একটু ভাবলেন, ভগবান ভাবলেন আসলে তো কথাটা সত্যি, মন তো আমাদের কাছে নাই। মন আছে কি মা? মন নাই। এই মনই কিন্তু মানুষের বন্ধনের কারণ, এই মনই কিন্তু মানুষের মুক্তির কারণ। আমরা তালা খুলি না চাবি দিয়ে, যে তালা আমরা খুলি চাবি দিয়ে, আবার লাগাতে গেলে খুলতে গেলে কি আমাদের চাবিকে পরিবর্তন করতে হয়? করতে হয় কি না? একই চাবি দিয়ে হয়। তাহলে একই চাবি দিয়ে খোলাও যায়, একই চাবি দিয়ে অপ করা যায়। ঠিক তেমন শাস্ত্র বলতে ঠিক তেমন এই মনই হলো বন্ধনের কারণ। আবার এই মনই সাধুগুরু বৈষ্ণবকে নিবেদন করে, কৃষ্ণ চিন্তা করে, রাধারানীর চিন্তা করে পরম আনন্দের দাম গুলো বৃন্দাবনে যাওয়া যায়। আবার এই মনের মাধ্যমে সংসারকে নিবেদন করে পুনরায় দুঃখ কষ্টময় এই সংসার জনিতে 84 লক্ষবার আমাদের আবার জন্মগ্রহণ করতে হবে। এই মনেরই এটি হলো ধর্ম। কিন্তু ভগবান তিনি গীতায় বলছে অর্জুন মন মনা ভব, তোমার মনটা আমাকে দাও। অর্জুন বলছে মন তো আমার কাছে নাই। ভগবান ভাবলেন কথাটা তো সত্যি। বলছে অর্জুন আমরা যখন ছোট থাকি তখন আমরা মনটা কাকে দেই? আমরা যখন শিশু অবস্থায় থাকি মনটা আমরা কাকে দেই? ধ্যান দিয়ে কথাগুলো শুনবেন। আমরা কিন্তু এক এক সময় মনটা এক একজনকে আমরা দিচ্ছি। যখন আমরা ছোট থাকি, ধ্যান দিয়ে শুনবেন, তখন আমরা আমাদের যে আমরা যে খেলাধুলার যে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে সেটাকে দেখবেন, আমরা বিভিন্ন পুতুল রয়েছে, বিভিন্ন ধরনের খেলা করতে গেলে যে দ্রব্য সামগ্রী রয়েছে দেখবেন মন আমরা তখন তাকে দেই। অনেক সময় দেখবেন ঘুমাতে গেলেও বাচ্চা নিজের পুতুলটাকে কাছে রাখে, অনেকে রাখে না মা? তাহলে ভগবান বললেন যখন আমরা শিশু থাকি, ধ্যান দিয়ে শুনবেন, তখন আমরা মন কাকে দিলাম? তখন আমাদের খেলাধুলার যে সামগ্রী, পুতুল আদি যত ধরনের সামগ্রী রয়েছে মন আমরা তাকে দিলাম। একটু বড় হলাম তখন আমরা মন কাকে দিই? স্কুলে গেলাম, মন দিয়ে আমরা যার সঙ্গে চলি, যে বন্ধু বান্ধব রয়েছে তাকে আমরা মন দিলাম। আস্তে আস্তে বড় হলাম, তখন একটা চাকরি প্রয়োজন, চাকরি হলো, তখন মন কাকে দিই? অর্থকে দিই। কাকে দিই বলেন? অর্থকে দিই, অর্থ প্রয়োজন। আস্তে আস্তে অর্থ জমানোর পরে মন আমরা কাকে দিই? যে বিয়ে করতে হবে, বউকে মন দিলাম। আর এমন মন এখন বর্তমান সময় আমরা দিচ্ছি বউকে, মায়েরও গুরুত্ব নাই। এমন ভাবে ভগবান বলছেন তুমি যদি এমন ভাবে এক একজনকে মন দিতে পারো, ঠিক তদ্রুপ এভাবে অভ্যাসের মাধ্যমে আমাকেও তুমি তোমার মনটা দিতে, অভ্যাসের মাধ্যমে। এই জন্য অর্জুন বলছে মন কিভাবে আমি তোমাকে দিব? ভগবান বলছে অভ্যাস করতে হবে। অভ্যাসের মাধ্যমে মনটা রাধা গোবিন্দের যুগল চরণে নিবেদন করতে অভ্যাস প্রয়োজন। এই অভ্যাসটা কিভাবে হবে? যথার্থ সদ্গুরুদেবের চরণাশ্রয় না হলে ভজন সাধন আমার দ্বারা কিছুই হবে না। যথার্থ সদ্গুরুদেবের কৃপা যদি লাভ না হয় আমার দ্বারা, আমি বুঝি যেটা আমার দ্বারা এখন পর্যন্ত কোনো ভজন, কোনো সাধন, কোনো অর্চনই এখন পর্যন্ত হয় নাই, কারণ যথার্থ সদ্গুরুদেবের কৃপা আমার লাভ হয় নাই না। এই জন্য আজকে আমার এই অভাব, এই জন্য আজকে আমার এই অভাব। এই জন্য মা আপনাদের রাতুল চরণে আমি নিবেদন করি, বলছি মনের ধর্ম হলো ভগবানকে যেন নিবেদন করি। ভগবানকে নিবেদন করলে হৃদয়টা শান্তি লাভ করবে, হৃদয় আনন্দিত হবে। আর যদি এই মন ভগবানকে না দেই, আমাদের শাস্ত্র জানিয়ে দিয়েছেন অনন্তকাল পুনরপি জনমম পুনরপি মরণম জননী জঠরে শয়নম, অনন্তকাল এই মৃত্যুময় সংসার জগতে আমাকে ভ্রমণ করতে হবে একমাত্র মন গোবিন্দকে না দেওয়ার জন্য। এই জন্য মনটা আমাদের উচিত হলো, মনটা যেন আমরা ভগবানকে দিই। আমাদের উচিত হলো আমরা যেন আমাদের এই হৃদয়টা তাকে অর্পণ করি। এই জন্য মা আপনাদের মতো সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী ভক্ত চরণে নিবেদন, আজকে আমাদের এমন একটি দশা যে এই মন আমাদের শুদ্ধ হচ্ছে না। কিন্তু দেখুন মা, আমাদের কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে তিনি আমাদের জানিয়ে দিয়েছেন চেত দর্পণ মার্জনম। কি বলছেন গো মা? সবাই বলেন চেত দর্পণ মার্জনম বব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রীয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বৌদ্ধ জীবনম আনন্দ মৌদি বর্ধনম পতিপ্রদং
পূর্ণামৃত সাপদনং সর্বাত্ম স্বপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। মা কথা না বলে একটু শুনি, কথা কেউ যেন না বলে একটু কথাটা শুনবেন মন দিয়ে। মা চিত্তরূপ দর্পণটাকে মহাপ্রভু বলছেন মার্জন করতে হবে। মার্জন মানে পরিষ্কার করতে হবে। এটি হলো আমাদের কাজ বর্তমান সময়ে। আমাদের প্রথম কাজ হলো চিত্তের নির্মলতা। যতদিন পর্যন্ত হৃদয় পরিশুদ্ধ না হবে ততদিন পর্যন্ত এই হৃদয়ে কৃষ্ণ প্রেম কোনোদিন আসবে না। এই জন্য চিত্তের নির্মলতা। এই জন্য আপনাদের মতো সকল গৌর অনুরাগী ভক্তচরণে আমি নিবেদন করে বলবো, আমার প্রভু বলছেন আমার কোনো কিছুর অভাব নাই, আমি হলাম প্রেমগণ বিগ্রহ। তথাপিও আমাকে যদি প্রসন্ন করাই কারো উদ্দেশ্য হয়, তাহলে তুমি আমার ভক্তির সেবা করো। তুমি কি করো? আমার ভক্তির সেবা করো, তাহাতে আমি সর্বাধিক প্রসন্ন হই। কেননা শুনো মন দিয়ে মা, অহং ভক্ত পরাধীন। আমার প্রভু বলছেন আমি হলাম ভক্তের অধীন। আমি কার অধীন? সবাই বলেন। ভক্ত যেভাবে আমাকে নাচায় আমিও সেভাবে নাচি, আমি ভক্তের অধীন। শ্রী ভগবান বলিতেছেন আমি ভক্তের অধীন, আমার নিজস্ব কোনো স্বাধীনতা নাই। কোন ভক্ত গো মা? ভক্ত তো জগতে অনেক আছে, তাই না? ভক্ত অনেক আছে মা, একটু শুনে যাও। শাস্ত্র বলছে কোন ভক্ত জানো? অনন্য চিন্তেম তো মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যোগস্কেমং বহাম্যহম। যে ভক্ত অনন্যভাবে আমার গোবিন্দকে স্মরণ করে, যে ভক্ত অনন্যভাবে, আমার মনে হয় কি বৈষ্ণবরাই আমার গোবিন্দকে অনন্যভাবে তারা ডাকে। আমি এটি বিশ্বাস করি বৈষ্ণবরা তারা অনন্যভাবে আমার রাধারানীকে ডাকে। আমার রাধারানী ছাড়া, আমার করুণাময়ী প্রাণেশ্বরী ছাড়া তারা কিছুই আর বোঝে না। এই ভক্তকে প্রভু অনেক ভালোবাসেন। অনন্য চিন্তেম তো মাম যে জনা পর্যুপাসতে, বলছে অনন্যভাবে যে আমাকে সর্বদা স্মরণ করে, যে তেষাম সতত যুক্তানাং বজতং প্রীতিপূর্বকম দধামি বুদ্ধি যুগং তং ইয়ান মাম উপয়ন্তিতে। বলছেন যে সর্বদা আমার সঙ্গে যুক্ত, আমি হলাম সেই ভক্তের অধীন। দিন দিয়ে শোনো, বলছেন আমি ভক্ত জনপ্রিয়, ভক্তজন কর্তৃক আমার হৃদয়গ্রস্ত হয়েছে। আমি যাহার একমাত্র গতি, সেই সকল সাধু ভক্তজন ব্যতীত আমি আপন আত্মাকে এবং আধ্যাত্মিক স্ত্রীকেও আমি ভালোবাসি না। যাহারা পুত্র কলহ গৃহ স্বজন দন প্রাণ ইহলোক পরলোক সমস্তই পরিত্যাগ পূর্বক আমার শরণাপন্ন হয়েছেন, আমি তাহাদিগকে পরিত্যাগ করিতে কি প্রকারে উৎসাহী হইতে পারি। এজন্য যারা, ভগবান বলছেন, যারা সমস্ত কিছু ত্যাগ করে আমার চরণের শরণ নিয়েছে, আমি ভগবান কি প্রকারে তাদের ত্যাগ করতে পারি। যারা আমার চরণে আশ্রয় নিয়েছে, আমি কোনোদিন আমার চরণ থেকে তাদেরকে দূরে সরাই না। এটি রামায়ণ যদি আমরা শুনি, আমরা দেখব যখন বিভীষণ আশ্রয় নিয়েছিল কার চরণে গোমা? প্রভু শ্রীরামচন্দ্রের চরণে আশ্রয় নিয়েছিল। তখন এই বলেছিল সুগ্রীবাদী অনেকেই বলেছিল যে বিভীষণ তো আপনার শত্রু রাবণের ছোট ভাই, আপনি কেন আশ্রয় দিবেন? প্রভু বলেছিলেন যে আমার চরণে আত্মসমর্পণ করে, যে আমার চরণে শরণ নেই, সুগ্রীব আমি তাকে অভয় দান করি, তার আর কোনো ভয় নাই, যে আমার চরণে শরণ নেই। জীবনে অনেক পাপ আমার দ্বারা হতে পারে মা, জীবনে আমার অনেক অপরাধ হতে পারে, ও নানান ধরনের পাপ আমি করতে পারি মা। কিন্তু যদি মা জীবনে কখনো এসে যদি আমার মনে হয় আমার দ্বারা অনেক ভুল ভ্রান্তি হয়েছে, অনেক পাপ হয়েছে, এটি বুঝতে পারার পরে যদি আমার গোবিন্দের চরণে এসে আমি আত্মসমর্পণ করতে পারি, আমার রাধারানীর চরণে যদি একবার হৃদয় থেকে স্মরণ নিতে পারি, হ্যাঁ করুণাময়ী রাধারানী, হ্যাঁ প্রাণেশ্বরী রাধারানী, আমার দ্বারা অনেক পাপ হয়েছে রাধে, আমার দ্বারা অনেক ভুল হয়েছে, আমি সব কিছু বুঝতে পেরেছি, আমার জীবন থেকে এতগুলো সময় চলে গেল হে রাধে, আমি একটাবারও ভালোভাবে তোমায় ডাকতে পারি নাই। এটি বুঝতে পারার পরে যদি রাধারানীকে চাওয়ার মতো যদি চাইতে পারি, হে রাধে তুমি আমায় কৃপা করো, মন থেকে যদি চাইতে পারি, রাধারানী সেই ভক্তকে অবশ্যই কৃপা করবে। আমার বাবা বলছেন বিনোদ বিহারী বাবাজি মহারাজ, চাওয়াটা যদি চাওয়ার মতো হয় রাধারানী কৃপা করবেনি। তিনি কৃপাময়ী করুণাময়ী, কৃপা করার জন্য রাধারানী ব্যস্ত মা, রাধারানী কৃপা করার জন্য ব্যস্ত, কিন্তু আমরা চাইতে পারি না মা।
আমরা রাধারানীর কাছে চাইতে পারি না, রাধে তুমি আমায় কৃপা করো। রাধারানী হলো করুণাময়ী। শাস্ত্রে যে কোয়ালিফিকেশন দিয়েছেন এটি এমনি দেয় না, করুণাময়ী। আমার দ্বারা লক্ষ কোটি পাপ হয়েছে, রাধারানী আরো হবে পাপ আমার দ্বারা। আমার বিনোদ বাবা বলছে, কেউ যদি এমন ভাবে প্রতিজ্ঞা করতে পারে, ভগবান তুমি করুণাময়, তুমি পতিত পাবন, তুমি অগতরে গতি, তুমি জগন্নাথ, তুমি ভক্তবৎসল, তুমি ভগবান, কৃপা করতে হবে। আমার দ্বারা পাপ হয় আরো হবে, কারণ আমি মায়াবদ্ধ জীব, হবে পাপ, তোমাকে কৃপা করতেই হবে। এই বিশ্বাস নিয়ে যে প্রভুর চরণের শরণ নিতে পেরেছে, প্রভু তাকে অবশ্যই অবশ্যই এই মায়াময় সংসার থেকে উদ্ধার। গীতায় কথা দিয়েছেন মা, গীতায় কথা দিয়েছেন ভগবান, ভক্তি যোগে কথা দিয়েছেন, তেষাম অহম সমুর্দতা মৃত্যু সংসার সাগরাত ববামি নচিরাত পার্থ মই আবিষ্যিত চেতসাম। বলছে, হে অর্জুন, যে ভক্ত আমার চরণে আত্মসমর্পণ করে, যে আমার চরণের শরণ নেই, তেষাম অহম সমুর্দতা, তাকে এই মৃত্যুময় সংসার সাগর থেকে এ অর্জুন অচিরাত মানে অল্প সময়ের মধ্যে আমি তাকে উদ্ধার করি। যে নিতে পেরেছে মা, যে রাধারানীর চরণে নিতে পেরেছে, তিনি তো করুণাময়, তিনি পতিত পাবন। আমার পাপ হয় আরো পাপ হবে, আরো হবে, কারণ এমন কোন শাস্ত্র সীমা দিয়েছেন যে মা আমার দ্বারা অনেক পাপ হয়েছে, ভগবান আর বাঁচাতে পারবে না, দিয়েছেন এমন সীমা? আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজ বলছেন, শাস্ত্রের মধ্যে এমন কোন সীমা দেই নাই যে আমার রাধারানী বাঁচাতে পারবে না। তুমি যদি লক্ষ কোটি পাপও করে থাকো, হাজার কোটি পাপও যদি তোমার দ্বারা হয়ে থাকে, তুমি যদি বুঝতে পারো অনেক ভুল, অনেক কিছু অপরাধ হয়ে গিয়েছে, বুঝতে পারার পরে রাধারানীর চরণে এসে যদি তুমি শরণ নাও, রাধারানী কি তোমাকে তার চরণ থেকে দূরে সরিয়ে দিবে? কখনোই দূরে সরাবে। তিনি করুণাময়ী রাধারানী। আমার ভুল হয় রাধারানী, মায়াবদ্ধ জীব, মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমার অনেক অপরাধ হচ্ছে, কিন্তু হে রাধে, হে করুণাময়ী, তোমার চরণে আমার এই নিবেদন, তুমি আমার মতো পতিতকে, আমার মতো অধপতিতকে, রাধারানী অধপতিত আমি পতিত, তুমি আমাকে রাধারানী কৃপা করো। অবশ্যই আমার রাধারানী কৃপা করবেই করবে। এই বিশ্বাস নিয়ে যে রাধারানীর চরণে শরণ নেই, আমি যদি লক্ষ কোটি পাপও করে থাকি, রাধারানী অবশ্যই তার শ্রীচরণে আমাকে স্থান দিবে, অবশ্যই দিবে মা। এই জন্য আপনাদের রাতুল চরণে নিবেদন করে বলছি মা, নিবেদন করি বলছি, সর্বদা বৈষ্ণব চরণে আমরা যেন আশ্রয় নিয়ে থাকতে পারি। কার চরণে মা? বৈষ্ণব চরণে। শ্রী চৈতন্য ভাগবতী বলছেন মা, সর্ববেদে পুরাণে আশ্রয় মোর চাই, ভক্তের আশ্রয়ে মুই তাকি সর্বতাই। দেন দিয়ে শোনো মা, বলছেন সর্ববেদে পুরাণে আশ্রয় মোর চাই, ভক্তের আশ্রয়ে মুই তাকি সর্বতাই। ভক্ত বই আমার দ্বিতীয় আর নাই, ভক্ত মোর পিতা মাতা বন্ধু পুত্র ভাই, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই হলো আমার সব কিছু। ভক্ত আমার ভগবানের কথা আমার দেন দিয়ে শোনো, যদ্যপি স্বতন্ত্র আমি স্বতন্ত্র বিহার, তথাপি ভক্তবশ স্বভাব আমার, এহেন কৃষ্ণ ভক্তির সেবায় আমার অনুরাগ জন্মালো না। কিভাবে জন্মাবে মা? অল্প ভাগ্যে হয় কি, এমনও সমাজে মানুষ আছে ভগবানকে মানে কিন্তু বৈষ্ণবকে মানে না, আছে না মা? ভগবানকে প্রণাম দেই, বৈষ্ণবের প্রতি কোনো শ্রদ্ধা নাই। দেখো মা, এই জায়গায় বলছেন বৈষ্ণবেতে অল্প ভাগ্যে শ্রদ্ধা হয় না মা। কেন হয় না মা? একটু ধ্যান দিয়ে শুনে যাও। রাধাকুণ্ডের পরম পণ্ডিত আমার অনন্ত দাস বাবাজি মহারাজ, অনন্ত দাস বাবাজি মহারাজের শ্রী গুরুদেব আমার শ্রী শ্রী 108 কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজ, তার স্বলিখিত একটি গ্রন্থ কৃষ্ণ লীলা নামক গ্রন্থে তিনি বলছেন, ভাগবতে, বৈষ্ণবেতে, হরি কথাতে, হরি নামে কাদের শ্রদ্ধা হয় না গো? কাদের শ্রদ্ধা হয় না? যাদের হৃদয়ে পাপ পুঞ্জীভূত থাকে। যতক্ষণ হৃদয়ে পাপ থাকবে, হরি নামে, কৃষ্ণ নামে, বৈষ্ণবেতে কখনো হৃদয়ে শ্রদ্ধা আসবে না, কখনোই আসবে না। তার মানে একটা বৈষ্ণবকে দেখার পরে আমার মধ্যে আনন্দ ভাব আসে না, ওহো ভাগ্য, আজকে আমার কি সৌভাগ্য গো, আজকে তোমার মতো একজন মহতের দর্শন আমার হয়ে গেল, হ্যাঁ কি ভাগ্য আমার। এই কথা বলা তো দূরের কথা, দেখলে হিংসা কাজ করে হৃদয়ে। আমার উদ্ধার কিভাবে হবে গো মা? কখনোই হবে না। এই জন্য বলছেন তো শাস্ত্রের মধ্যে, যে কোনো মহতের যদি কেউ নিন্দা করে, যে এলাকার মধ্যে নিন্দা হবে, সেই এলাকার সমস্ত কিছু উজাড় হয়ে যাবে। একজনের পাপে গ্রামের সবাইকে পাবে। যদি কোনো মহতের নিন্দা
সমালোচনা হয়, নিন্দা করতে আমরা 2 মিনিটও ভাবি না, করে ফেলি। জানি বা না না জানি, আজকে যদি আমার কোনো মা সম্বন্ধে, বৈষ্ণব সম্বন্ধে আমার কাছে কিছু বলে, আমি না জেনে অমুকের কথা শুনে বিচার করি না মা? এটি আমাদের স্বভাব। মা একটু দেন দিয়ে আপনারা এই কথাগুলো শুনবেন। ভক্তি জীবনে আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজ তার ওই ভক্তি ক্রমবিকাশের অন্তরায়, ওই গ্রন্থটি অনেক মূল্যবান ভক্তির জীবনে। এই গ্রন্থটি বাবা কিছু নিষেধ দিয়েছেন, বলছেন ভক্তির সব থেকে বড় বাধা কি, এই গ্রন্থের মধ্যে বাবা উল্লেখ করেছেন। মা এটা আমাদের জানা প্রয়োজন। এই যে ভক্তি জীবনে আছি, কোন জিনিসটা থাকলে ভক্তি নষ্ট হয়ে যাবে, বাবা তার গ্রন্থের মধ্যে অপূর্বভাবে ভক্তি ক্রম বিকাশের অন্তরায় ওই গ্রন্থের মধ্যে বাবা লিপিবদ্ধ করে দিয়েছেন। মা এই জন্য নিন্দা থেকে আমাদের দূরে থাকতে হবে। মা দেন দিয়ে শোনো, সত্য হোক বা মিথ্যা হোক, দোষ কীর্তন করলেই তাকে নিন্দা বলা হয়। শুনছেন তো সবাই? সত্য হোক বা মিথ্যা হোক, আমরা তো কত ভাবে নিন্দা করি না মা? কত ভাবে নিন্দা করি। দেখুন, এটি বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকা, মন দিয়ে শুনেন। নিন্দায় নাহিক কার্য, সব পাপে লাভ, এ থেকে না করে নিন্দা মহামহাবাগ। ব্রহ্ম সব কৃষ্ণের বৈভব, নিন্দা মাত্র রুষ্ট কৃষ্ণ কহে শাস্ত্র সব। চৈতন্য ভাগবতী বলছেন, কেন বৈষ্ণবীর নিন্দা করে যে জন, সেই পায় দুঃখ জন্ম জীবন মরণ। বিদ্যা কুল তপ সব যায় বিফল তাহার, বৈষ্ণব নিন্দয়ে যে যে পাপী অতি দুরাচার। পূজা তাহারও কৃষ্ণ না করে গ্রহণ, বৈষ্ণবের নিন্দা যে করে পাপিষ্ঠগণ। শ্রী চৈতন্য ভাগবতী বলছেন। এই জন্য দেখো মা, বলছেন যে বৈষ্ণব নিন্দা করে, আমার ভগবান কৃষ্ণ কোনোদিন তার সেবা গ্রহণ করে না। অত্যন্ত মার্মিক কথা, হৃদয়স্পর্শী কথা। বৈষ্ণব সেবা আমরা করি না বর্তমানে, আমাদের সেই মানসিকতা নাই। অনেকে বলে অনেক সুন্দর করে প্রতিদিন কৃষ্ণ সেবা দিই। একটু আগে আমরা বলেছিলাম, কৃষ্ণ ভগবান এত প্রসন্ন হবে না যতটুকু প্রসন্ন হবে ভক্ত বৈষ্ণবের সেবা করলে। এবং ওই ভক্ত বৈষ্ণবের নিন্দা করলে আমার কৃষ্ণ ভগবান তিনি রুষ্ট হয়ে যায়। এই জায়গায় বলছেন তিনি মা শ্রী চৈতন্য ভাগবতী বৃন্দাবন দাস ঠাকুর, যিনি হলো কলির বেশ অবতার। বৃন্দাবন দাস ঠাকুর খুব সুন্দরভাবে লিখছেন, বলছে বৈষ্ণব নিন্দা যে করে সে হলো অত্যন্ত দুরাচার। অত্যন্ত দুরাচার, সে অত্যন্ত দুরাচার। তার পূজা কৃষ্ণ ভগবান কোনোদিন গ্রহণ করে না, কোনোদিনই গ্রহণ করে না মা। বলছেন, যে তোমার কাছে বসিয়া অন্যের নিন্দা করিল, মা মন দিয়ে শুনবেন, তুমি নিশ্চয়ই জানিবে সে অন্যের কাছে গিয়ে তোমার নিন্দা একদিন করবে। মা করবে না গো মা? অবশ্যই করবে, মহাজনের কথা। অতএব তাকে নিন্দা করিবার সুযোগ দিও না, নিন্দা করিবার সুযোগ দিও না। কথার মোর অন্যদিকে ঘুরাইয়া দিও, না হইলে কানে হাত দিয়ে সেই জায়গা থেকে উঠে আমাদের যেতে হবে। ভজনশীল সকল বৈষ্ণবী বরাবর আমাদের বলেন, যারা ভজনশীল সাধু তারা বারবার বলে কদাপি কারো নিন্দা করবে। এটি বৈষ্ণবরা সব সময় তারা বলে যে বৈষ্ণব নিন্দা কখনো করবে না। এখন আমি একটি কথা বলি মা, আমার অনেক মা বৈষ্ণব হয়েছে, অনেক বাবা বৈষ্ণব হয়েছে, হয়তোবা পূর্ব জীবনে আমি সাধি পেতে পারে, এটা তো দেখার বিষয় নয়, এটি দেখার বিষয় নয়। আমার কিছু মা অজ্ঞতা বশত, মূর্খতা বশত তারা বলে, আগে তো তারা মাছ মাংস খাইছে, এখন দিকে একটু বৈষ্ণব হয়েছে বলে। মা এই কথাটা অনেকে বলে, কি অপরাধ আমরা করি মা? অথচ ভক্তি বিনোদ ঠাকুর তার গ্রন্থের মধ্যে লিখে দিয়েছেন, পূর্বের দোষ কখনো দেখা যাবে, আকস্মিক দোষ দেখা যাবে না, এগুলো কখনো দেখতে না। ভক্তি বিনোদ ঠাকুর তার গ্রন্থে লিখে দিয়েছেন। আমরা বলি মা, এটা বলা উচিত, এটি কখনোই বলবেন না মা। যারা বৈষ্ণব হয়েছে প্রণাম জানাতেই হবে, প্রণাম শ্রদ্ধা জানাতেই হবে। বৈষ্ণব সবাই হতে পারে না মা, প্রসাদ সবার ভাগ্যে থাকে না, অল্প ভাগ্যে প্রসাদ সবাই পেতে পারে না। হয়তোবা তার কোনো জীবনের সুকৃতি ছিল, হয়তোবা কোনো মহতের কৃপা বর্ষিত হয়েছে বিদায় আজকে তার মতিগতি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গিয়েছে। এটি বৈষ্ণব কৃপা, এটি সুকৃতি, এছাড়া হয় না। মহতের কৃপা ছাড়া ভজন হয়, মহতের কৃপা বিনে কখনো ভক্তি লাভ হয় না, কখনো ভক্তি লাভ হয় না। বলছে মহতের কৃপা বিনে কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহে নহে প্রেম লাভ। কখনো প্রেম লাভ হবে না, কৃষ্ণ ভক্তি লাভ হবে কখনোই হবে না। এটি ক্ষতিটা আমাদেরই হবে যদি বৈষ্ণব নিন্দা, ভক্ত নিন্দা আমাদের দ্বারা হয়। এই জন্য বলছে নিন্দা করিলে তার দোষ আমাদের ভিতরে আসবে। যার নামে নিন্দা করি, আমি মাঝে মধ্যে দেখি এই কথাটা আমরা সবাই জানি, যার নামে নিন্দা করব তার দোষটা আসবে, তারপরও কেন জানি নিন্দা আমরা করে ফেলি। এটি উচিত নয়, কদাপি উচিত নয়। এজন্য বলছেন আজকাল কম বেশি সকলেই আমরা একে অপরের নিন্দা করি পিছন পিছন। বৃন্দাবনের কোনো সাধুর কাছে যান অন্য সাধু নিন্দা করার জন্য, দেখি আপনাকে সুযোগ দেয় কিনা? যান না,
কখনোই দিবে না। এই জন্য কখনোই দিবে না। এই জন্য আপনাদের রাতুল চরণে একটা নিবেদন থাকবে। আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজ বলছেন, সাধুর কাছে গিয়ে নিজের প্রদর্শন কখনো করতে নাই, নিজের উৎকৃষ্টতা, নিজের ভজন, নিজের অনুভব কখনো প্রকাশ করতে না। এই জন্যই তো শাস্ত্র বলছেন, আপন ভজন কথা না বলিও যথা তথা। কখনো বলা যাবে না। ভজন, ভোজন, রমণ সাধুর জন্য তিনটা গোপন, তারা বলে না এগুলো কারো কাছে। অনুভবের কথা সাধু কখনো কারো কাছে বলবেন। আপনি কি করেন, আপনার অনুভব কেমন, আপনি কত মালা জপ করেন, এটি প্রদর্শন করার বস্তু নয়, এটি হলো গোপন বস্তু, এটি গোপন বস্তু। এই জন্য তো আমরা দেখতে পাই রামদাস বাবা যখন বৃন্দাবনে দাস সমাধির নিকট বসে বসে বলতেন, আমার নিতাই পাওয়া হলো না রে, আমার গৌর পাওয়া হলো না। একজন ভক্ত বাবাকে বলেন, বাবা তুমি সত্যি করে আমাকে বলবে বাবা, তুমি কি নিতাইকে পাও নাই বাবা, তুমি কি গৌরকে পাও নাই? বাবা করজোর করে ওই ভক্তকে বলল, বাবা নিতাই হলো আমার হৃদয়ের দন, গৌর হলো আমার হৃদয়ের দন, আমার গৌর সুন্দর আমার হৃদয়ের দন। জানো বাবা আমি কেন বলি না? আমার ভয়, আমি যদি বলে বেড়াই আমার নিতাই পাওয়া হয়ে গেছে, আমার হৃদয় এই ভয় যদি নিতাই গৌর আমার হৃদয় থেকে অন্তর্ধান হয়ে যায়। এই জন্য আমি বলি না কাউকে। তোমার ঘরে যদি টাকা থাকে আলমারির চাবিটা কোথায় রাখি বলি কাউকে আমরা মা। এটা আমি কেন বলি না? গোপন বিষয় বললে চুরি হতে পারে। কি করে ভেবে নিলেন ভজন বললে হৃদয় থেকে অন্তর্ধান হবে না? অবশ্যই হয়ে যাবে। কখনো বলতে না, কখনো বলতে নাই। এই জন্য দেখো মা বলছেন, আমার নিতাই পাওয়া হলো না রে, আমার গৌর পাওয়া হলো না। এই জন্য মা নিতাই চাঁদের কৃপা আগে প্রয়োজন মা। নিতাই কৃপা বিনে কৃষ্ণের কৃপা কখনো হবে, কখনোই হবে না মা। এটি আমাদের জানা প্রয়োজন। এই জন্য আগে বৃন্দাবন নয়, আগে হলো নবদ্বীপ। আগে কি করে সবাই বলো? আমার জগন্নাথ দাস বাবাজি মহারাজ সারাটা বছর বৃন্দাবনে ভজন করলেন। শেষ বয়সে যখন বৃন্দাবন ত্যাগ করে নবদ্বীপে আসবেন, বৃন্দাবনের সাধুরা বাবাকে দেখে দেখে বলছেন, বাবা সারা বছর বৃন্দাবনে ভজন করলেন, এখন নবদ্বীপে চলে যাবেন। বাবা তখন তাদের বললেন, বৃন্দাবনেও শাস্তি দেওয়া হয়। বলছেন বৃন্দাবনেও শাস্তি দেওয়া হয়। বলছেন আমার গোপাল ননি চুরি করতো, মাখন চুরি করতো, মা যশোদা তাকে শাস্তি দিত, জানো তোমরা সবাই? আর এই কলিযুগের আমার ভগবান গৌর সুন্দর নবদ্বীপে এসেছে, কত হাড়ি ভেঙেছে, মা সতী তাকে কোনো শাস্তি দেয়? এই জন্য আমি তো অপরাধী, আমার স্থান বৃন্দাবনে নয় গো, আমার স্থান হলো নবদ্বীপে। নবদ্বীপে তুমি যদি কোটি জন্মের পাপীও হও, আমি যদি লক্ষ কোটি পাপও করে থাকি, নবদ্বীপের মাটিতে যদি আমি আশ্রয় নিতে পারি, এই চরণধুলিতে যদি আমি আশ্রয় নিতে পারি, অবশ্যই অবশ্যই আমার মতো পাপীও আমি গৌর প্রেম লাভ করতে। এই জন্যই তো বলছেন, কিভাবে দিবারাত্রি না জানে বার তিথি, প্রেমায় আপন পাশরে। নদিয়াবাসী না মা মহাপ্রভুর প্রেমে এতটাই পাগল ছিল। আজকে কি বার গো মা? আওয়াজ নাই সবার? বৃহস্পতিবার। বলছেন কিভাবে দিবারাত্রি না জানে বার তিথি। নদিয়াবাসী এতটাই পাগল হয়ে গিয়েছিল গৌরকে পেয়ে, কি বার কি তিথি তারা সেটাই জানে না। শুধু শয়নে স্বপনে হা গৌর হা নিতাই, হা গৌর হা নিতাই। মা কিছু যদি নাও পারি মা, দিন অন্তে যদি একবারও বলতে পারি হা নিতাই আমি তোমার হলাম, একবার যদি বলতে পারি মা, কিছু লাগবে না মা, হৃদয়ের মধ্যে সেই প্রেম আসবে। একবার যদি বলতে পারি হা গৌর হরি আমি তোমার হলাম। এই জন্যই তো নিতাই বলছেন, আমি তার কাছে বিক্রি হয়ে যাই গো, যে একবার বলে হা গৌর হরি। আওয়াজ নাই গৌর হরি? নিতাই বিক্রি হয়ে যাবে, নিতাইয়ের কথা বিক্রি হয়ে যাবে। কেন নিতাই রাঙ্গাচরণ এই জনমে জবানা বুঝিল, এমন পাপি এলো আর গেল। এই জন্য তো বলছেন মা, নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জোড়ায়, যে চরণে আশ্রয় নিলে হৃদয় শান্ত হয়ে যায়। এই জন্য এই মানব জীবন পেয়ে যে নিতাইকে বজলো না, তার মতো দুরাচার পশু জগতে আর কেউ হতে পারে? আমার রতি হলো না, মতি হলো না নিতাই চরণে, আমার ববে আসা যাওয়া ব্যর্থ হয়ে গেল মা, নিতাইকে আমার ডাকা হলো। এই জন্য বলবেন হা নিতাই আমি তোমার হলাম, এটি বলা উচিত, নিতাইকে বলা উচিত। নিতাই তার মধ্যে কোনো রাগ নাই, অভিমান নাই। প্রত্যেকের ধারে ধারে গিয়েছেন, প্রেমদন বিলিয়েছেন, প্রত্যেকের ধারে ধারে গিয়ে নামে প্রেমের মালা গেতে
আমার নিতাই জগৎবাসী সবাইকে পরিয়ে দিল। এমন দয়ালু কোনো যুগেই ছিল না। ব্রজের বলাই তিনি তো হলো নিতাই। বলাইয়ের ছিল অনেক রাগ, কিন্তু নিতাইয়ের কোনো অভিমান নাই। আছে কোনো অভিমান? কোনো অভিমান নাই। জগাই মাদাই যখন আঘাত করেছিল, মহাপ্রভু শুনতে পেল আঘাত করেছে, নিতাইকে সহ্য করতে পারে নাই, সুদর্শনকে আবহন করেছে। নিতাই বললেন, দাদা তুমি না প্রতিজ্ঞা করেছ, এবে না অস্ত্র ধরিবে, প্রাণে না মারিবে, চিত্ত শুদ্ধি ঘটাইবে সবার। তুমি না প্রতিজ্ঞা করেছো দাদা, তুমি অস্ত্র ধারণ করবে না, তুমি সবার চিত্তকে তুমি নাম দিয়ে পরিবর্তন করে দিবে, দাদা তুমি অস্ত্র ধারণ করিও না। আজকে এই জায়গায় শিক্ষা দিল, এমন দয়ালু কোনো যুগই ছিল না মা। যদি মনে হয় সবাই আমাকে লাল মার্ক দিয়ে দিল, সংসারে সবাই আমাকে বাদ করে দিল, জগতে সবাই যদি তোমাকে ফেলেও দে, নিতাই তোমাকে কুলে নিতাই কুলে টেনে নেবে। এই জন্যই তো আমরা দেখতে পেয়েছিলাম ধ্রুব মহারাজকে তার মা সুনীতি বলেছিল, তোমার মনে ইচ্ছা তোমার বাবার কুলে তুমি বসবে, কিন্তু একদিন তোমার বাবার কুলটাও থাকবে না, আমার কুলটাও থাকবে না, কিন্তু সাধন ভজন করে যদি ভগবানের কুলে বসতে পারো, আজীবন তুমি ওই কুলে বসে এই কুল থেকে ভগবান কখনো নামাবে না। আজকে তার মা শিক্ষা দিল, এই জায়গায় আমাদের এই শিক্ষাটি গ্রহণ করা উচিত মা। জগৎ দ্বারে টেলে ফেলে নিতাই তারে কুলে তুলে। পাপী হয়ে গেলাম, সবাই দূর করে দিল, চি চি তোমার মতো এমন পাপী জগতে আর কেউ নাই। নিতাই বলছেন, সেই পাপীও যদি একবার আমার চরণে আসে, তাকে আমি আমার কুলের মধ্যে বসিয়ে রাখি। কুলের মধ্যে বসিয়ে রাখবেন নিতাই। জগতের কেউ আপন নয়, এই সত্যটি হৃদয়ে যতদিন না গাঁথতে পারবো, নিতাই তুমি বিনে আমার আপন আর কেউ নাই। নিতাই তুমি আমার আপন, তুমি আমার প্রিয়জন। নিতাই তুমি আমার বান্ধব, কারণ তোমার মতো দয়ালু কেউ নাই, তোমার মতো দয়ালু কেউ নাই। তুমি আমার উদ্ধারের চেষ্টা করো, আর জগতের সবাই আমাকে মায়াময় সংসারের দিকে টেনে ধরে রাখে। নিতাই কি বলছে জানো? বব পারে কে যাবি রে আয়, ওই দেখে যা আমার নিতাই মাঝি ডেকে ডেকে যায়। এমন দয়ালু আছে কোন যুগে? ছিল কি? ডাকছেন, তোমরা আসো একটা বার। এই জন্য মা সাধুগুরু বৈষ্ণব তারা সর্বদাই আমাদের জানিয়ে দিয়েছেন, এই জগৎ দুঃখালয়, অনিত্যম সুখম লুক মিমং প্রাপ্য ভজস্যমাম। এই অর্জুন, জগৎ অনিত্য, জগতে সুখ নাই অর্জুন। যদি তুমি সুখ চাও আমার ভজন করো, প্রাপ্য ভজস্যমাম। এ অর্জুন তুমি আমার কথা বলো না, এ অর্জুন তুমি আমার ভজন করো। এটি কার কথা গো মা? ভগবানের কথা। ঠিক তদ্রুপ ভাগবতের মধ্যে প্রহ্লাদ মহারাজ তার বাবাকে বলছে, বাবা এই জায়গাটা সুখে থাকার জায়গা নয়, এটা উদ্বিগ্ন স্থল। এখানে বসে আছেন, একটা ফোন আসলো, আপনার ছেলে বা আপনার পরিবারে একটু অ্যাক্সিডেন্ট হলো, এটা হলো উদ্বিগ্ন স্থান, এটি সুখে থাকার জায়গা নয়। এটি গীতার কথা, দুঃখালয়ম অশস্যতম, এটি দুঃখের আলয়। বাজারে গেলে বস্ত্রালয় পাওয়া যায় না, ওষুধালয় পাওয়া যায় না, এমন অনেক আলয় কিন্তু বাজারে আছে। ঠিক তদ্রুপ ভগবান এই জগৎকে একটি নাম দিয়েছেন দুঃখালয়। এখানে সবাই আমরা কষ্ট পাচ্ছি, সবাই আমরা ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, ওই তিন প্রকার জ্বালার মধ্যে সবাই আছি না মা? সবাই আছি। কিন্তু ভাগবতী বলছেন, একটা চাটার নিচে আশ্রয় নিতে পারলে ওই ত্রিতাপ জ্বালা থেকে নিজেকে আমরা মুক্ত রাখতে পারবো। সেই চাতাটি হলো সাধুগুরু বৈষ্ণবের চরণ। এই চরণ তলে আশ্রয় নিতে পারলে সাধুগুরু বৈষ্ণব সর্বদা আমাদের দিক নির্দেশনা দিয়ে আমাদের তারা বাঁচিয়ে রাখবে এই ত্রিতাপ জ্বালা থেকে, এই কষ্টময় জগৎ থেকে, এই দুঃখময় জগৎ থেকে কি করে উদ্ধার পাওয়া যায়, সেই দিক নির্দেশনা আমার সদ্গুরুদেব বৈষ্ণব বিনে জগতে আর কেউ দিতে পারে না। এই জন্যই তো বলছেন, কৃষ্ণ বিনে সুখ কেউ দিতে পারে না। যদিও আমরা বলি টাকা সুখ দিবে, ঘরবাড়ি সুখ দিবে, ছেলে সুখ দিবে, মেয়ে সুখ দিবে, এই ধারণাটি কি সত্যি না ভ্রান্ত ধারণা? এটি ভ্রান্ত ধারণা। শাস্ত্রের কথা বিশ্বাস না করলে কোনো কিছু হবে না। এই জন্যই তো গীতায় বলছেন ষোড়শ অধ্যায়ে খুব সুন্দরভাবে, যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে নিজের কেয়াল খুশি মতো আচরণ করে, তার সেই কেয়াল খুশি আচরণে কি হবে গো মা? ন সুখং ন পরমাম গতিম, সুখও লাভ হবে না, পরম গতিও লাভ হবে। এই জন্য শাস্ত্র জেনে মহাজন বাক্য মেনে ধর্ম আমাদের পালন করা একান্ত কর্তব্য। এই জন্য মা আপনাদের রাতুল চরণে আমি নিবেদন করে বলবো, জীবনে যদি সেই সাধুর চরণে, সাধুর কৃপা পেলে কি হয় গো মা? অত্যন্ত পাপীরও উদ্ধার হয়ে যায় সাধুর যদি দৃষ্টিটা পড়ে, সাধুর দৃষ্টি যদি পড়ে। এই জন্যই তো বলছেন
চিত্ত পরিবর্তন করতে গেলে মা বেশি কথা শুনতে হয় না মা। একটি আদর্শ, সেটি মহাভারত হোক, রামায়ণ হোক, গীতার একটি কথাও যদি জীবনে ধারণ করা যায় করার মতো, ওই একটি কথাই আমাকে পরিবর্তন করতে পারে। জগায় মাদায়ের হয়েছিল, হীরার হয়েছিল কিনা, লক্ষ্য হীরার হয়েছিল, চেয়েছিল এই জগতে হরিদাস ঠাকুরকে কুলুষিত করার জন্য, কিন্তু ভুলে গেল মহন্তের স্বভাব হয় তারিতে প্রামণ। কারণ মহন্তের স্বভাবই হলো এই জগতের সবাইকে তারণ করা, মানে উদ্ধার করা। মহতের কাছে গেলে, তার কাছে বসলে হৃদয়ে অন্যরকম উপলব্ধি। ভজনের এত শক্তি, ভজনের এত শক্তি, তাদের ভজন করতে করতে তাদের বাক্য সিদ্ধ হয়ে গেছে। যা বলে সেটাই কাজ হয়ে যায়, যা বলে সেটাই মন্ত্র হয়ে যায়। এটি ভজনের প্রভাব। কিসের প্রভাব গোমা? ভজনের প্রভাব। মা এই সম্বন্ধে খুব ছোট একটি দৃষ্টান্ত আছে, আপনারা মন দিয়ে শুনেন। আমাদের যে চতুর সম্প্রদায় রয়েছে, এই চতুর সম্প্রদায়ের মধ্যে শ্রী সম্প্রদায়ের যিনি আচার্য শ্রী রামানুজাচার্য, উনি হলো ভক্তির আচার্য। উনার জীবনী থেকে আমরা অনেক শিক্ষা পাই। শ্রী রামানুজাচার্য মা শ্রী সম্প্রদায়ের আচার্য, দিন দিয়ে শুনবেন। একসময় উনি রঙ্গনাথ মন্দিরের, তৎকালীন সময় উনি পূজারী ছিলেন। রঙ্গনাথ মন্দির, সেই মন্দিরে কি ছিলেন সবাই বলেন? পূজারী ছিলেন। তো ওই মন্দিরে এক ব্যক্তি, যার নাম হলো ধনুর দাস। নাম কি গোমা? অনেক টাকার মালিক, প্রতিষ্ঠার গর্বে গর্বান্বিত হয়ে মন্দিরে আসতে নিজের বউকে নিয়ে। বউয়ের ইচ্ছা, সে তো গুড়ার উপরে উঠে প্রতিদিন মন্দিরে আসতেন। এত টাকা পয়সার মালিক ছিলেন, এত টাকা পয়সার মালিক ছিলেন। সে যখন মন্দিরে আসতো, মন্দিরটা একদম, মন্দিরের মধ্যে কেউ থাকতো না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। সবাই একটু শুনেন মা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। সে কি করতো জানো মা? মন্দিরে গিয়ে ভগবানকে দেখতো না মা, মন্দিরে গিয়ে রঙ্গনাথকে দেখতো না। স্ত্রীর ইচ্ছা তো, এই জন্য স্ত্রীকে নিয়ে আসতো রঙ্গনাথ ভগবানকে দেখার জন্য। অনেক সুন্দর ছিল তার স্ত্রী, প্রতিদিন দেখতো স্ত্রীকে এসে। এভাবে সে তো গোড়ার উপরে উঠে। একদিন শ্রী সম্প্রদায়ের আচার্য, রঙ্গনাথ মন্দিরের পূজারী ছিলেন শ্রী রামানুজাচার্য। উনি পর্দার আড়াল থেকে বের হতো না। উনি যাকে দীক্ষা দিয়েছে সেই সমস্ত সাধুগুণে বড় বড় আচার্য হয়েছিলেন না, উনি পর্দার আড়াল থেকে বের হতেন না। একদিন দেখলেন ধনুর দাস, সে আসে মন্দিরে কিন্তু কোনোদিন ভগবানকে দেখে না, কোনোদিনই ভগবানকে দেখে না, কোনোদিন দেখে না। সে মনে মনে ভাবলো, এমন সুন্দরী স্ত্রীর মায়া মোহতে পড়ে গিয়ে সে ভগবানকে ভুলে গিয়েছে। সাধুর মনে যদি কারো চিন্তা ঢুকে যায়, অবশ্যই অবশ্যই তার উদ্ধার হয়ে যাবে। যথার্থ সাধু আজকে সে চিন্তা করলো, সেই এমন রূপ পেয়ে সে আসল রূপকে ভুলে গিয়েছে। কোনোভাবে যদি সেই রূপকে দেখানো যেত, তার উদ্ধার হয়ে যেত। চিন্তা ঢুকলো। আর একজন ব্যক্তিকে বললেন, ওই ধনুর দাসকে বলো আমার সঙ্গে দেখা করার জন্য। ধনুর দাসের কাছে গিয়ে সেই ব্যক্তি প্রণাম জানিয়ে বললেন যে আমাদের আচার্য দেব আপনাকে স্মরণ করেছেন। বলছে আমি যেতে পারবো না। যে কি বলেন, আপনার তো মহাভাগ্য, উনার মতো একজন জগৎ বিখ্যাত, জগৎ গুরু, জগৎ আচার্য আপনাকে স্মরণ করেছেন যাওয়ার জন্য, আপনার তো বিশাল ভাগ্য। গিয়েছেন। এই কথা শোনার পরে প্রণাম জানিয়েছেন। মা দিন দিয়ে শোনো। উনি বললেন, তুমি প্রতিদিন মন্দিরে আসো তোমার বউকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, তুমি তো কোনোদিন ভগবানকে দেখো না। বলছে আমি কেন ভগবানকে দেখবো? আমার স্ত্রী এত সুন্দর, তার রূপের দিকে আমি তাকিয়েছি, অন্যদিকে আমার মন আর যায় না, অন্যদিকে আমার মন যায় না। একটু সময় দাঁড়িয়ে থেকে তিনি চিন্তা করলেন, তার দৃষ্টির যে প্রেম, যে তিনি সুন্দর এই জন্য তার যে প্রেম, সে যদি একটাবার দেখে আমার রঙ্গনাথ কত সুন্দর, আমার ভগবান কত সুন্দর, বলে না শ্যামের হাসি সুন্দর, বাসি সুন্দর, চরণে নুপুর সুন্দর, মাথার মধ্যে ময়ূর পুচ্ছ সুন্দর, আমার শ্যামকে দেখতে কতই না সুন্দর। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার শ্যাম কত সুন্দর, আমার রাধারানীর চরণ নুপুর কত সুন্দর। যে চরণ নুপুরের দিকে তাকালে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সৌন্দর্যকে একত্রিত করলেও সেই সৌন্দর্যের বিন্দু মাত্র পরিমাণও হবে। আমার রাধারানী এত সুন্দর, আমার শ্যাম এত সুন্দর, সেই রূপকে আমি ভালোবাসতে পারি না। সে চিন্তা করলো, তার দৃষ্টির মধ্যে যে প্রেম, সে সুন্দর এই জন্য প্রেম। যদি কোনোভাবে ভগবানের রূপটা অবলোকন করতে পারে, দেখতে পারে, অবশ্যই ভগবানের প্রতি তার প্রেম হয়ে যাবে। তিনি মন্দিরে গেলেন। মা দেন দিয়ে শোনো মা, তিনি মন্দিরে গেলেন শ্রী রামানুজাচার্য। মন্দিরে গিয়ে আজকে গুরুদেব এত বড় একজন আচার্য ভগবানকে প্রণাম জানিয়ে ভগবানকে বলছে, হে রঙ্গনাথ,
হে ভগবান, তুমি কৃপাময় করুণাময় ভগবান, তুমি সব কিছুই পারো ভগবান। তোমার চরণে আমার একটা প্রার্থনা, আগামীকাল যখন ধনুর্দাস মন্দিরে আসবে ভগবান, তুমি তোমার এত সুন্দর চমৎকার রূপের একটু ঝলক হলেও তুমি তাকে দেখিও প্রভু। আমার মনে হয় একটু ঝলক যদি তোমার সে দেখে, সে আর ওই জগতের দৃষ্টির দিকে সে আর তাকাবে না। একটা বার যদি তোমার একটু ঝলক যদি সে দেখে, পূর্ণ ঝলক নয়, একটু ঝলক যদি দেখে। প্রার্থনা জানালেন ভক্ত, ভক্তের প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার সরঙ্গ শরণাগতি হয়েছে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার আমার শুনবেন আজকে শ্রী রামানুজাচার্য তার সরঙ্গ শরণাগতি হয়েছে, প্রার্থনা রঙ্গনাথের শ্রী চরণ কমলে নিবেদন করেছেন। পরদিন যখন ধনুর্দাস আসলেন, ধনুর্দাসকে আজকে নিয়ে গেলেন মন্দিরে। শ্রী রামানুজাচার্য মন্দিরের পর্দাটা যখন সরানো হলো, আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান, আমার ভগবান রঙ্গনাথের একটু ঝলক দেখে সে মূর্ছিত হয়ে গেল। এত সুন্দর রূপ দেখে মূর্ছিত হয়ে গেল। একটু পরে তার জ্ঞান আসলো। জ্ঞান আসার পরে, দেন দিয়ে শোনো মা, জ্ঞান আসার পরে সে রামানুজাচার্যের চরণে পড়ে গিয়ে বলছেন, আমি আর আমার স্ত্রীর দিকে আমি আর তাকাবো না। এতদিন আমার মনে হয়েছিল আমার স্ত্রী অনেক সুন্দর, এতদিন আমার মনে হয়েছিল আমার স্ত্রী অনেক সুন্দর, তার থেকে সুন্দর জগতে আর কেউ নাই, আর কেউ নাই। এখন আমার মনে হয়েছে আমার ভগবান থেকে সুন্দর আর কেউ নাই। আমি তোমার চরণে হে গুরুদেব এই প্রার্থনা, যে রূপের একটু ঝলক একবার দেখেছি, সেই ঝলকটা আপনার কৃপাতে যেন আমি আমার জীবনে আরেকবার দেখতে পারি। ভগবান এত সুন্দর, সেই দিকে আমার মন গেল না। এই মন পড়ে রইল অনিত্য কারাগারময় জ্বালা যন্ত্রণাময় সংসারের স্ত্রী পুত্রী প্রিয়জনের প্রতি। এটি ভালোবাসা কখনোই নয়। এই যে মনটা পড়ে রইল এই অনিত্যময় কারাগারে, এই মন পড়ে থাকার জন্য বারংবার আমাকে এই দুঃখরূপ জনিতে আসতে হবে, আবার যেতে হবে। এই জন্য শ্যামকে আমার ভালোবাসতে হবে। শ্যামকে যদি ভালোবাসতে না পারি, জীবন আমার বৃথা। শ্যামের কথা যদি না শুনতে পারি, কান আমার বৃথা। জগতে কেউ আপন নয়, এই সত্য যতদিন পর্যন্ত হৃদয়ে না গাঁথবো, ততদিন জ্বালা যন্ত্রণা হৃদয়ে থাকবে, হৃদয়ে থাকবে। ও মন, তুমি কেন এখনো বোঝো না মন? সাধু বিনে তোমার বন্ধু কেউ নাই, বৈষ্ণব বিনে তোমার বন্ধু কেউ নাই, গুরু বিনে তোমার বন্ধু কেউ নাই। জগতের সবাই তোমাকে টেনে ধরে রাখে, শুধুমাত্র গুরুদেবী তোমাকে বলে আর তাকিও না, একবার আসো নিতাই চরণে, একবার আসো গৌর চরণে, একবার শরণ নাও। এই কথা তো তারাই বলে যারা বৈষ্ণব, যারা সাধু। এই জন্যই তো বলছেন সাধু বিনে জগতে আমার উদ্ধারের চেষ্টা কেউ করে, কেউ করে না, তারাই করে মা। আর সংসারের সবাই ধরে রাখে মায়াময় সংসারে, বন্ধু কখনোই হতে পারে না। এই জন্য জগতে তো কত বন্ধু আমরা বলি না মা, কিন্তু বন্ধু কে গো মা? বন্ধু হলো একমাত্র ভগবান, বন্ধু হলো সুহৃদং সর্বভূতানাম। তিনি কোথায় আছেন গো মা? তিনি নিকটে আছেন, হৃদয় সুহৃদ। গীতায় ভগবান বলছেন, যদি শান্তি লাভ করতে চাও গীতার একটি শ্লোক স্মরণ করো, পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ 29 নং শ্লোক, ভুক্তারাং যজ্ঞত উপাসং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তি নিচ্যতি। হে অর্জুন, আমি হলাম সর্বজীবের সুহৃদ, সর্বজীবের বন্ধু, নিকটের বন্ধু। যখন কোনো ব্যক্তি তত্ত্বতভাবে জানতে পারে আমি হলাম তাদের বন্ধু, এই কথা জেনে যখন আমার চরণে শরণ নেই, তখনই তারা শান্তি লাভ করে। অন্যথায় শান্তি কখনোই আসবে, কখনোই আসবে না। এই জন্য মা, আপনাদের রাতুল চরণে আমি অধম নিবেদন করে বলবো, জীবনে যদি আমরা শান্তি পেতে চাই, জীবনে যদি আমরা আনন্দ পেতে চাই, সেই আনন্দময়ের চরণে শরণ নিতে হবে। যারা ভগবানকে ভালোবাসে, যারা রাধারানীকে ভালোবাসে, তাদের চরণে শরণ নিতে হবে। দেখবেন হৃদয়ে আমাদের আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য বৈষ্ণব চরণে কি নিতে হবে? সবাই বলেন, আশ্রয় নিতে হবে। কেন নিতে হবে? শাস্ত্র বলছেন, যে মেয়ে ভক্ত জনা পার্থ নমে ভক্তাশ্চ তে জনা মদ ভক্তনাং চজে ভক্তাস্তে মে ভক্ত তোমা মতা। যে অর্জুন, দেন দিয়ে শোনো, যাহারা আমাকে ভক্তি করে তারা আমার ভক্ত নয়। কি কথা বললো ভগবান? যারা আমাকে ভক্তি করে তারা আমার ভক্ত নয়। তাহলে তারা কার ভক্ত গোমা? যে মেয়ে ভক্ত জনা পার্থ নমে ভক্ত জনা পার্থ।
মা দেন দিয়ে শোনো, যে আমার ভজন করে সে আমার ভক্ত নয়। তাহলে কি, যে আমার ভক্তের ভজন করে সেই আমার ভক্ত। ভগবানের মুখে নিঃসৃত বাণী, ভগবানের মুখের বাণী, এটি গেতে নিবেন। মদ ভক্তনাং যে ভক্তাস্তে মে ভক্ততম মত, এটা আমার মত, সেই হলো আমার পরম ভক্ত। এই জন্য আমার শুনো, দুরাপা কল্পত পশ সেবা বৈকুণ্ঠ বর্তস্যু যত্র গিয়তে নিত্যং দেব দেব জনার্দন। যে ভক্তগণের মুখে দেব দেব জনার্দন সর্বদা কীর্তিত হয়, ভগবত প্রাপ্তির উপায় স্বরূপ, সে সব ভক্তগণের সেবা স্বল্পতপা ব্যক্তিদের পক্ষে অতিশয় দুর্লভ। এই জন্য নিবেদন করে বলছি মা, আপনাদের রাতুল চরণে, যে রাধারানীর ভক্ত, যে গোবিন্দের ভক্ত, তার চরণে সর্বদা আমাদের স্মরণ নিয়ে থাকতে হবে। কিন্তু একটি নিবেদন এখানে করা যেতেই পারে, 10 নাম অপরাধ, 6 প্রকারের বৈষ্ণব অপরাধ, 32 প্রকারের দাম অপরাধ, এগুলো থেকে আমাদের সর্বদা মুক্ত হয়ে থাকতে হবে। অন্যথায় নামে বৈষ্ণবেতে কখনো আমাদের ক্রিয়া হবে না, শ্রদ্ধা হবে না। একবার প্রেম সে বলুন, কখনোই হবে না। এই জন্য এই কথাটি বলে এখানে শেষ করে দিব। 10টা নাম অপরাধ রয়েছে। কয়টা নাম অপরাধ? এই নাম অপরাধ যদি তাকে হৃদয়ে যতই নাম করি, নামের ক্রিয়া কখনোই হবে না। প্রথম হলো সাধু বৈষ্ণবের নিন্দা করা। একটু আগে বলেছিলাম, কার নিন্দা করা? সাধু বৈষ্ণবের নিন্দা করা। এটি কদাপি আমাদের করা উচিত নয়, কদাপি কখনোই করা উচিত নয়। তারপরে বলছেন দেবাদিদেব ভগবান শঙ্কর এবং বিষ্ণুকে কি করা? আলাদা মনে করা। অনেকে বলে না, এটা বলে, কিন্তু মা যারা এগুলো বলে তাদের হলো নাম অপরাধ হয়, নামে কোনোদিন তাদের ক্রিয়া হবে না। তারপরে বলছেন শ্রী গুরুদেবকে মনুষ্য বুদ্ধিতে অবজ্ঞা।